প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলত লজিক গেট অংশে অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশ থেকে লজিক গেট হিসাবে এক্স অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা মূলত ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের লজিক গেট সম্পর্কে আলোচনা করে আসতেছি। তোমরা এখনও যারা দেখো নাই সেই গেটের ফুল এপিসোডগুলো আসলে তোমরা দেখে আসো, এবং আশা করা যায় যে তোমরা লজিক গেট সম্পর্কে আর কোনো পেরেশানিতে থাকবে না। সো আজকে আমরা একটি বিশেষ গেট নিয়ে আলোচনা করব, যেটা মূলত এক্সক্লুসিভ অর গেট। সো এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ এক্স অর গেট, হ্যাঁ, মূলত বিভিন্ন সার্কিটে এই যোগ বিয়োগ করার জন্য অর্থাৎ বাইনারিতে যোগ বিয়োগ করার জন্য এই বিভিন্ন ধরনের লজিক সার্কিট প্রয়োজন হয়। আমরা যেহেতু এর আগে যতগুলো দেখেছি অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার উপর নির্ভর করেই কিন্তু বিভিন্ন ধরনের গেটের যোগ এবং গুণ করা হয়। এখন আমরা যদি একটি উদাহরণ দিয়ে বুঝি, তাহলে উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবা। যদি আমরা বাইনারি 1 আর 1 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? 1 আর 1 2, 2 কি বসবে? বসবে না। সো এর হচ্ছে ভিত্তি দিয়ে বিয়োগ করলে 0, আর যেহেতু ভিত্তি তুমি ইউজ করেছো সেজন্য হাতে 1 থাকে। সো এখন আমরা যদি এই হিসাব করি যে বাইনারি যোগ করার ফলে, হ্যাঁ, ফলাফলটা 0 আর হাতে যেটা থাকবে অর্থাৎ ক্যারি সেটা 1। সো ক্যারি যখন 1 থাকবে, এই ক্যারিকে আমরা কল্পনা করব না, অর্থাৎ ফলাফলটা 0 নিয়ে কল্পনা করব। এখন সেম যদি আমরা এটা বুলিয়ান অ্যালজাবরা হিসাবে করতে যাই, অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরায় এটা কি আসবে? তখন 1 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। সো অনেক ক্ষেত্রে হয় কি, এই লজিক সার্কিটে তোমার বাইনারি যোগের জন্য কিছু বাইনারি যোগের জন্য একটি গেট ব্যবহার করা হয়, ফলাফলটা তোমার বাইনারি যোগের হিসাবেই আসবে ক্যারি বাদে। সো এই ধরনের গেটকে সাধারণত এক্সক্লুসিভ অর গেট বলা হয়, অর্থাৎ বাইনারি যোগ করার জন্য যে গেটটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। সো চলো আমরা এখন এক্সক্লুসিভ অর গেটের হচ্ছে একটি প্রতীক দেখে আসি। সো এক্সক্লুসিভ অর গেটের হচ্ছে প্রতীক হচ্ছে সাধারণত 2 ইনপুট বিশিষ্ট আমরা এক্সক্লুসিভ অর গেট দেখবো। সো এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ এ আর বি, হ্যাঁ। সো আমরা অর গেট সম্পর্কে এর আগে দেখেছি যে এটা চাঁদ আকৃতি, অর্থাৎ এমন। এটার সমীকরণটা যদি এমন হয় যে এ প্লাস বি, এখন এটা তো হয়ে গেল অর গেট। এখন এক্সক্লুসিভ অর গেটের জন্য এখানে একটা জর দিয়ে দিই। সো এটার জন্য এখানে একটা জর চলে আসলো, অর্থাৎ এটাই হয়ে গেল এক্সক্লুসিভ অর গেট। অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের একটি লজিক সার্কিট, আর এটা হচ্ছে লজিক ফাংশন। সো এটাকে এইভাবেও দেখানো হয় যে এভাবেও দেখানো হয়, অর্থাৎ এটা হচ্ছে বাইনারি যোগ করার জন্য যে বিশেষ গেট ব্যবহার করা হয় সেটাই এক্সক্লুসিভ অর গেট। সো এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইনপুটের জন্য, অর্থাৎ এক্সক্লুসিভ অর এর যদি দুটো ইনপুট আমরা দিই এ আর বি যথাক্রমে, তাহলে আউটপুট কি হচ্ছে? দেখো এক্স এর মধ্যে এ জর বি, অর্থাৎ এখানে তোমার হচ্ছে এটা কিন্তু বুলিয়ান অ্যালজাবরার নিয়ম ফলো করেই কিন্তু এই সমীকরণটার ফলাফল বের হচ্ছে, হ্যাঁ। সো এখন কিন্তু ফলাফল বুলিয়ান অ্যালজাবরার নীতি অনুসরণ করেই কিন্তু এই সমীকরণটা এখানে আসে, কিন্তু এটা কিন্তু বাইনারি যোগ করার জন্যই এই গেটটি ব্যবহার করা হয়। সো এখন আমরা সত্যকে একটি সারণী তৈরি করব, তাহলে তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার আর সহজ মনে হবে। সো আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি সত্যক সারণী তৈরি করি। সো এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট। ধরো এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এখানে এ আর এখানে বি, আর এখানে হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আর এটা হচ্ছে জর। সো আমরা জানি যে এখানে দুটো ইনপুটের জন্য আমরা জানি 4টে ঘর হবে। সো এখানে হচ্ছে 0 1 0 1, আর এখানে 0 0 1 1। এখন এইখানেই হচ্ছে এর মূল বিষয়, অর্থাৎ
নর্মালি আমরা বুলিয়ান অ্যালজাবরার নীতি অনুসরণ করে ওয়ার গেটে যে যোগটা করি সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 1 হয় বুলিয়ান অ্যালজাবরায়, কিন্তু এই ক্ষেত্রে এই গেটটি যেহেতু বাইনারি যোগ করার জন্য প্রয়োজন হয়, সেজন্য এখানে বাইনারি যোগ হিসাবেই আমরা করব। অর্থাৎ 0 0 যোগ করলে তো 0 হয়, আমরা জানি 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হয়। এখানে আমরা জানি বুলিয়ান অ্যালজাবরায় 1 আর 1 যোগ করলে 1 হয়, কিন্তু এখানে বাইনারিতে যোগের ক্ষেত্রে আমরা হিসাবটা করব। অর্থাৎ 1 আর 1 যোগ করলে কিন্তু এই যে আমরা এর আগে দেখেছি 1 আর 1 যোগ করলে 1 0 হয়, অর্থাৎ এইটা হয়। এই ক্ষেত্রে আমরা ক্যারিটা রাখবো না, অর্থাৎ শূন্যটা এখানে রাখবো। সো এটাই হচ্ছে মূলত মূল বিষয়। এখন এই সত্যক সারণীর উপর নির্ভর করে আমরা একটি লজিক সার্কিট মানে সুইচিং সার্কিট আঁকি। মানে এটা তো লজিক সার্কিট হয়ে গেল, এটা হচ্ছে সত্যক সারণী। এখন আমরা একটা সুইচিং সার্কিট একে আরও বিস্তারিত মানে আলোচনা করলে তোমরা বিষয়টা আরো একটু বুঝতে পারবা। সো আমরা একটা সুইচিং সার্কিট আঁকি। তো সুইচিং সার্কিটটা এমন যে এটা হচ্ছে সুইচ এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে একটা ভালভ ধরো এক্স। হ্যাঁ, এখন এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইনপুট যখন মিথ্যা হবে, তারপরে মানে দুটোই যখন ইনপুট মিথ্যা হবে আউটপুট এখানে মিথ্যা আসবে, অর্থাৎ বাল্বটি জ্বলবে না। ইনপুট যে কোনো একটি তোমার অন হলেই আউটপুট এখানে অন হবে। ওকে, ইনপুট এখানে যে কোনো একটি অন হলে আউটপুট অন হবে, আবার ইনপুট দুটোই যদি সত্য হয় অর্থাৎ অন হয়, সেক্ষেত্রে এখানে আউটপুট মিথ্যা হবে, অর্থাৎ বাল্বটি জ্বলবে না। সো এখন এই সত্যক সারণী হতে আমরা একটি সমীকরণ বের করব। এই সমীকরণটা কেমন, এই এক্স ইজ ইকুয়াল টু যেই ঘরে 1 আছে, শূন্য ধরবো না, যেই ঘরে 1 আছে তার অপোজিটে অর্থাৎ বাম বরাবর ঘরে কি আছে সেটাই আমরা দেখব। অর্থাৎ এখানে আমাদের 1 আছে, হ্যাঁ, তা এর বাম বরাবর দেখো এখানে কি আছে, এ অর্থাৎ 0 আছে। 0 বলতে এটা অফ আছে, সেজন্য এ এখানে উপরে বার অর্থাৎ অফ আছে, আর বি হচ্ছে 1 আছে, সেক্ষেত্রে বি হচ্ছে এইটা হবে। এখন এটা হয়ে গেল। এইবার এইটা আবার যোগ, এখানে আমি চিহ্ন দিলাম। আবার এইটা এই বরাবর দেখো এ ক্ষেত্রে কিন্তু 1 আছে, অন আমি পাতাইলাম, আর বির ক্ষেত্রে কিন্তু দেখো অফ আছে, সেক্ষেত্রে বি হচ্ছে বার হয়ে গেল। সো এটা হচ্ছে সত্যক সারণী হতে প্রাপ্ত সমীকরণ। এখন কেউ এটা যদি তুমি এইভাবেও লিখতে পারো যে ধরো x ইজ ইকুয়াল টু এ জর বি সমান সমান এ বার বি প্লাস এ বি, তুমি এইভাবেও লিখতে পারো। এখন এখানে একটা প্রশ্ন থাকতেই পারে, অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকে বা তোমার সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকে যে এটার একটি তোমার লজিক সার্কিট অঙ্কন করো, অর্থাৎ এর উপর ভিত্তি করে তুমি একটি লজিক সার্কিট অঙ্কন করো। এখন আমরা হচ্ছে এই যে সত্যক সারণীতে প্রাপ্ত ফলাফলের ভিত্তি করে একটি মৌলিক গেট দিয়ে এটা বাস্তবায়ন করে দেখবো যে কিভাবে সম্ভব। এখন দেখো এ বার রয়েছে অর্থাৎ নট গেট, বিও নট গেট, আবার এ বিও রয়েছে, আবার এও রয়েছে। এখন আমাদের 4টে টোটাল গেট লাগবে, সেক্ষেত্রে আমি এখানে দাগ দিয়ে নিলাম। সো এটা যদি এ হয়, আর এটা ধরো একটা নট গেট আমি নিলাম, আবার এটা যদি বি হয়, এখানেও আমরা একটা নট গেট নিয়ে নিলাম। সো এখন দেখো এ নট গেট, এই যে আমি এ নট বরাবর একটা টান দিলাম দাগ, আর বি এই বরাবর আমি একটা টান দিই। এটা দুটো কি রয়েছে, এই দুটো কিন্তু এন গেটে রয়েছে। সো এন গেট আমরা জানি ডি আকৃতি। সো এখানে আমি দিয়ে দিলাম এর সমীকরণটাও আমি দিলাম এ বার বি। এখন এর পরে দেখো এ আর বি রয়েছে, সো এ আমি নিয়ে আসলাম আর বি বার এখান থেকে আমি নিলাম। সো এইটাও কিন্তু এন গেটে রয়েছে, আমরা জানি এন গেট ডি আকৃতি। সো এই ডি আকৃতির সমীকরণটাও আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এ আর বি, হ্যাঁ, বি বার। এখন এই দুটো কিন্তু যোগে রয়েছে, অর্থাৎ এখানে একটা আমাদের ওয়ার গেট লাগবে। সো ওয়ার গেটটা আমরা কিভাবে এখানে আঁকাই, আমরা জানি ওয়ার গেট চাঁদ আকৃতি। এই যে আমরা ওয়ার গেট
চাঁদ আকৃতি আমরা দিয়ে দিলাম এবং ফলাফলটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ x = a বার b প্লাস a b বার। হ্যাঁ, যেহেতু জায়গা নেই তার জন্য এরকম দিলাম। এখন এটাই হচ্ছে তোমার মানে এই ফাংশনটা, অর্থাৎ সত্যক সারণী হতে প্রাপ্ত ফলাফল দিয়ে আমরা হচ্ছে একটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম যে আসলে মানে কেমন হয়। সো আশা করা যায় তোমরা এই দুই ইনপুটের এক্স অর গেট সম্পর্কে বিস্তারিত মানে বিবরণী দেখে বুঝতে পেরেছো যে এটা মূলত বাইনারি যোগের ক্ষেত্রেই ব্যবহার করা হয় একটি বিশেষ গেট, যেটাকে এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট বলা হয়। আর এক্স অর গেটের চিহ্ন হচ্ছে এই যে এটাকে মূলত জর বলা হয়। সো এটা হচ্ছে তার লজিক ফাংশন, অথবা এটাও হতে পারে, অথবা এটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন বা লজিক সার্কিট, এটাও লজিক সার্কিট। হ্যাঁ, আর এটা হচ্ছে সত্যক সারণী, আর এটা হচ্ছে তোমার সুইচিং সার্কিট, আর এটা হচ্ছে রেজিস্টার। এখানে এই যে চিহ্ন, এটা রেজিস্টার, এটা বাল্ব, এটা সুইচ। আর এটা হচ্ছে আমরা প্রাপ্ত সমীকরণ থেকে একটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখলাম। মৌলিক গেট কি কি আমরা জানি, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। সেই তিনটে গেট দিয়েই আমরা দেখো নট গেট আছে, অ্যান্ড গেট আছে আর অর গেট আছে। সো তিনটে গেট দিয়েই আমরা এই এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করে দেখালাম। আশা করা যায় তোমরা এই ক্লাস থেকে ডেফিনেটলি, আমি শিওর যে এই ক্লাস থেকে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এটা মূলত 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেট। এখন আমরা দেখব 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেট। চলো দেখা যাক। সো 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেট আমরা প্রথমে আঁকি এ বি সি। আমরা জানি এক্স অর গেট আঁকার জন্য এর আগের ক্লাসে 2 ইনপুট যেহেতু অলরেডি দেখে ফেলেছি, সো এখানে আমরা এক্স দিলাম আর মানে জর দিলাম, এটা সরি জর। আর এটা হচ্ছে তোমার সমীকরণ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এক একটি জর হলো। সো এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের একটি লজিক গেট, আর এটা হচ্ছে লজিক ফাংশন। সো এটা আবার এইভাবেও প্রকাশ করা হয়, অর্থাৎ বাইনারি যোগের জন্য যে গেটটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। সো আমরা এখন সত্যক সারণী দেখব। সো আমরা জানি যে 3 ইনপুটের ক্ষেত্রে এখানে আমরা লিখি যে ইনপুট আর আউটপুট। সো এখানে আমরা লিখি আউটপুট আর এখানে ইনপুট এ বি সি। আর এখানে তার সমীকরণ কত, এ প্লাস বি প্লাস সি, এবং এগুলোর প্রত্যেকটাই জড় হবে যেহেতু এটা এক্সক্লুসিভ অর গেটের লজিক ফাংশন। সো আমরা জানি যে 3 ইনপুটের ক্ষেত্রে 8টি ঘর হবে, এবং এই বাম বরাবর প্রথম থেকে 0 হয় শুরু করে। সো আমরা এখানে আগে ঘরগুলো এঁকে নিই। 1 2 3 4 5 6 7 8, আমাদের 8টা ঘর এখানে হয়ে গেছে। সো এখন আমরা জানি এখান থেকে 0 1 0 1 0 1 0 1, আর এখানে 0 0 1 1 0 0 1, আর এখানে 4টে 0 4টে 1। সো এখন দেখো, এর আগে যখন আমরা 2 ইনপুটের ক্ষেত্রে বাইনারি যোগটা করেছি, এই 3 ইনপুটের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস অবলম্বন করব, অর্থাৎ 3টেই দেখো 0 0, 3টে এই দেখো এখানে একটি 1 আছে, তারপরে এখানে যোগ খেলে কি হবে 1 হবে, আর এখানে আছে 1 আছে। এখানে দেখো দুটো সমীকরণ, অর্থাৎ
বি আর সি যোগ করলে কত হয়, বাইনারিতে যোগ করলে আমরা জানি 1 0 হয়, সেজন্য ক্যারি রাখবো না। সো ক্যারিটা আমরা না রেখে এর ফলাফলটা লিখবো অর্থাৎ 0। আবার এখানে দেখো 1 আছে, এখানে 1 বসালাম, এখানেও এ 1 আছে আর সি 1 আছে, সো দুটো যোগ করলে এখানেও 0 হবে, ক্যারি আমরা রাখবো না। সো আবার এটাও দেখো 1 এ 1 আর বি 1 আছে, সি 0 আছে, সো এখানেও তোমার 0, আর এখানে তিনটেই 1 আছে। দেখো সেক্ষেত্রে এখন করণীয় কি, তো বাইনারিতে যোগের ক্ষেত্রে আমরা দেখে এসেছি অলরেডি যে 3 যদি যোগ হয়ে যায় সেক্ষেত্রে ভিত্তিতে যদি আমরা 2 বিয়োগ করি বাইনারি ভিত্তিতে তাহলে 1 হয়, সেই 1টা আমরা এখানে বসাই দিল। আর যেহেতু ভিত্তি দিয়ে আমরা বিয়োগ করেছি হাতে ক্যারি 1 থাকবে, সেই ক্যারিটা এখানে বসাবো না, কারণ এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর করে, ক্যারির উপরে না। সো এটা হয়ে গেল তোমার 3 ইনপুট বিশিষ্ট একটি ওয়ার গেটের হচ্ছে সত্যক সারণী এবং 3 ইনপুট বিশিষ্ট লজিক সার্কিট এবং এর লজিক সমীকরণ। অর্থাৎ এখন আমরা দেখব যে এর একটি সুইচিং সার্কিট দেখব এখন আমরা। সো সুইচিং সার্কিটটা অনেকটা এমন যে এটা হচ্ছে ধরো সুইচটা আমি এখানে দিয়ে, অর্থাৎ এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার সি সুইচ, ঠিক আছে। আর এইখানে হচ্ছে তোমার ভালভ অর্থাৎ এক্স, আর এটা হচ্ছে তোমার যেহেতু রেজিস্টার এরকম। সো দেখো 3 ইনপুটের ক্ষেত্রে অলরেডি আমরা 2 ইনপুটে বুঝেছি, 3 ইনপুটের ক্ষেত্রেও সেম। যখন দেখো তিনটের ইনপুটই যখন 0 তখন বাল্বটা এমনি জ্বলবে না, অর্থাৎ অফ রয়েছে। আবার যে কোনো একটি 1 থাকলেই সেটা বাল্ব জ্বলবে। আবার এখানে দেখো B1 রয়েছে আর বাকি সব 0 রয়েছে, এটাও জ্বলবে। তারপর B1 রয়েছে, C1 রয়েছে, আবার A1 রয়েছে, এই ক্ষেত্রে দেখো বাল্বটা লিভে যাবে। অর্থাৎ দুইটা সুইচ যখন অন থাকবে তখন মানে 3 ইনপুটের ক্ষেত্রে তখনও কিন্তু বাল্ব জ্বলবে না, অর্থাৎ অফ থাকবে। এখানে আবার দেখো A1 রয়েছে, সেক্ষেত্রে একটি আউটপুট যখন সত্য হবে তখন এটা সত্য হবে, অর্থাৎ বাল্ব জ্বলবে। অর্থাৎ এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে এটা 0 হচ্ছে। অর্থাৎ এখানে দেখো আবার 1 আছে, এখানেও বিতেও 1 আছে আর সিতে 0 আছে, অর্থাৎ এটা জোড়ের ক্ষেত্রে তোমার আউটপুট মিথ্যা আসতেছে, অর্থাৎ জ্বলবে না বাল্ব। মানে এটা হচ্ছে যেহেতু বাইনারি যোগ, সো আমরা অলরেডি বলেছি যে আমরা শুধুমাত্র ফলাফল চিন্তা করব, ক্যারি নিয়ে চিন্তা করব না। সো এখানে দেখো শেষটা দেখো, 3টে ইনপুট যখন সত্য তখন আউটপুট কিন্তু সত্য হচ্ছে, অর্থাৎ এটা এক্ষেত্রে তোমার বিজোড়ের ক্ষেত্রে কিন্তু আউটপুট তোমার সত্য হচ্ছে অলরেডি। এখানে এই সবগুলো যদি আমরা দেখি ভালো করে, দেখো বিজোড়ের ক্ষেত্রে সত্য, বিজোড়ের ক্ষেত্রে সত্য, জোড়ের ক্ষেত্রে কিন্তু আবার মিথ্যা হচ্ছে। সো এটাই হচ্ছে তোমার এক্সক্লুসিভ অর গেটের সুইচিং সার্কিট। সো আমরা এখন এই সত্যক সারণী থেকে একটি সমীকরণ বের করব, অর্থাৎ যেই এক্স এর মানে সমীকরণের মধ্যে যেখানে 1 আছে অর্থাৎ সেইগুলো আমরা কাউন্ট করব। সো এখানে আমরা দেখি যে কোনগুলো 1 আছে। দেখো এখানে প্রথম একটা 1 আছে, সেই 1 বরাবর এ বার, অর্থাৎ এ এর উপর এ 1 নেই, অর্থাৎ 0 আছে। সো এখানে A1, সো এখানে আমরা এ বার দিলাম, বি কি আছে দেখো তো, বিও অফ আছে ইয়েস, বি বার, আর সি 1 আছে তো সি লিখলাম, এখানে যোগ। আবার এবার এইটা, হ্যাঁ, এর বরাবর দেখো এ বার আর বি কি আছে, B1 আছে আর সি বার যোগ। আবার এখানে আসবো আমরা, এই বরাবর দেখো এ আছে 1, আবার বি দেখো কি আছে, বি বার আর সি বার, আর এই বরাবর দেখো তিনটেই আছে এ বি সি। এখন আমরা 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ ওয়ার গেটের সত্যক সারণী হতে একটি মানে লজিক ফাংশন পেয়েছি। এখন এই লজিক ফাংশন থেকেই আমরা মৌলিক গেট দিয়ে এই লজিক ফাংশনটা বাস্তবায়ন করব, অর্থাৎ এই
লজিক ফাংশন দিয়ে মৌলিক গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই আমি দেখাচ্ছি। সো প্রথমেই দেখি আমরা এ বি সি অর্থাৎ তিনটেই আমাদের লাগবে। এ বি অ্যান্ড সি। সো এ বি অ্যান্ড সি। আবার নট গেটও লাগবে, দেখো সবগুলোরই বার রয়েছে, এরও রয়েছে, বিরও রয়েছে, সিরও রয়েছে। সো এখান থেকে আমরা নট গেট বের করে নিলাম, নট গেট। এখন প্রথম যেটা দেখো এ নট। সো এখানে আমি যদি এ নট নিই, এ নট নিলাম, আর এখানে বি নট নিলাম, এবার সি ফুল। ওকে, এই তিনটেই রয়েছে এন গেটে। সো এন গেট আমরা জানি ডি আকৃতি। সো এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এইটা, অর্থাৎ এ নট, আবার বি আর সি নট। সো নিলাম, এটাও হচ্ছে এন গেটে। সো আমরা এন গেট নিলাম। এবার তৃতীয় নম্বরটাও দেখো এ আর বি নট আর সি নট। সো এটাও এন গেটে। আর শেষেরটা যেটা রয়েছে দেখো এ এখানে, আর বি আর সি, এটাও এন গেটে রয়েছে। এখন এই টোটাল বিষয়টাই কিন্তু যোগে, অর্থাৎ একটি ওয়ার গেটের সাথে সংযুক্ত। সো আমরা সেই ওয়ার গেটটা কিভাবে আঁকায় দেখাচ্ছি। আমরা জানি ওয়ার গেট চাঁদ আকৃতি। সো এই যে হচ্ছে আমাদের এক্স এর, ওখানে ফলাফলটা আমি লিখলাম না, তোমরা লিখে নিও। সো এটাই হচ্ছে সত্যক সারণী হতে প্রাপ্ত সমীকরণের উপর ভিত্তি করে মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ ওয়ার গেটের বাস্তবায়ন। সো আশা করা যায় স্টুডেন্টরা, মানে আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই এক্সক্লুসিভ ওয়ার গেটের সম্পর্কে বিস্তারিতভাবে যেভাবে আমি আলোচনা করেছি, তোমরা ডেফিনেটলি এখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারতেছো। সো এখানে মূল বিষয় হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার গেটটা মূলত বাইনারি যোগের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে যেহেতু ওয়ার গেট ব্যবহার করা হয়, আর এক্সক্লুসিভ ওয়ার গেটটা মূলত বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সো এখানে 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ ওয়ার গেট দেখলাম, এর আগে আমরা 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ ওয়ার গেট দেখেছি। সো এটা হচ্ছে তার সুইচিং সার্কিট, এটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার গেটের লজিক সার্কিট, এটা হচ্ছে লজিক ফাংশন, আর এটাও এক্সক্লুসিভ ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক যেটাই বলো সেটা। আর এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট মানে লজিক সার্কিটের সত্যক সারণী, আর এটা হচ্ছে সত্যক সারণী হতে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে মৌলিক গেট দিয়ে আমরা এই এক্সক্লুসিভ ওয়ার গেটটা বাস্তবায়ন করলাম। সো আশা করা যায় এই ক্লাস থেকে তোমরা ডেফিনেটলি কিছু শিখেছো। সো পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ।